নতুন করে স্পোর্টসে কিস্কুকে চেনে না এরকম কেউ নেই। কিস্কু রংপুরের মেয়ে এবং ফুটবলে তার দলকে তিনি চ্যাম্পিয়ন করেছেন। কিস্কুকে আজকে পেয়েছে একটা প্রোগ্রামে যেখানে অ্যাশলে প্লামট্রে নাইজেরিয়ান ন্যাশনাল টিমের ফুটবলার বিশ্বকাপে খেলেছেন, তিনি বাংলাদেশে এসেছেন ভিজিটে এবং সেই প্রোগ্রামে এসে তারা তার সাথে ছবি তুলেছেন। এগুলো নিয়ে কথা বলবো। কিস্কু, আমরা দেখলাম যে যার সাথে ছবি তুলেন আপনারা, তাকে কি চেনেন? টিভিতে দেখছি। টিভিতে দেখেছেন, জানেন উনি কে? উনি কি খেলে? বাস্কেটবল খেলে না ফুটবল খেলে? ফুটবল। ফুটবল। আচ্ছা, নাইজেরিয়ান ফুটবলার, নাইজেরিয়া ন্যাশনাল টিমে খেলেছেন এবং ওয়ার্ল্ড কাপে খেলেছেন। এই যে আপনারা তার সাথে ছবি তুললেন, গিয়ে অনেকটা সময় তার সাথে কথা বলেন এবং আপনাদেরকে নিয়ে উনিও ছবি তুলেন, কেমন লেগেছে আপনাদের? আমাদের অনেক ভালো লাগছে যে বাইরের প্লেয়ারদের সাথে আমরা ছবি তুলতে পারতেছি, যে এটা আমাদের অনেক অনেক ভালো লাগতেছে। অনেক বড় মাপের প্লেয়ার, তাই না? এবং সে এসছে বাংলাদেশে, সে ফুটবল নিয়ে কাজ করতে চায়, ফুটবল নিয়ে, ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে অনেক কিছু করতে চায়। সে কথাগুলো বলছিল। তাদের যদি হেল্প আপনারা পান, সেটা কেমন লাগবে? বা তারা যদি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কিছু করেন বা বিশেষ করে মেয়েদের জন্য কিছু করেন, নিশ্চয়ই সেটা অনেক ভালো একটা ব্যাপার, তাই না? হ্যাঁ, অনেক ভালো লাগবে, যে সাহায্য করলে তো অনেক ভালো লাগবে, যে আমাদের জন্য, বাংলাদেশের জন্য কিছু করে। থ্যাংক ইউ কিস্কু। অনন্যাকে দেখতে পাচ্ছি এই পাশে আমরা। অনন্যাকেও অনেকেই চেনেন। অনন্যাকে নতুন করে স্পোর্টসের ফাইনালে অনেকে মাথায় ব্যান্ডেজ নিয়ে তাকে খেলতে দেখেছেন। ঠিক যে এখানে এখনও ক্ষতচিহ্ন রয়েছে। কটা সেলাই পড়েছিল অনন্যা? 9টা সেলাই পড়েছিল আর কি। 9টা সেলাই নিয়ে সে নতুন করে স্পোর্টসে খেলেছে ফাইনালে এবং আমরা দেখেছি তাদের দল চ্যাম্পিয়ন হয়েছে। অনন্যাকে দেখলাম ছবি তুলতে অ্যাশলের সাথে। কেমন ছিল এই মুহূর্তটা? আসলে অনেক ভালো ছিল, যে বাইরের দেশের প্লেয়ার অনেক মানে হ্যাপি মুভমেন্ট করছিলাম আর কি, অনেক খুশি লাগছিল আর কি। অ্যাশলে কোন দেশের ফুটবলার জানেন? আমি শুনলাম যে নাইজেরিয়ান আর কি ক্লাবে, নাইজেরিয়ান দেশের প্লেয়ার নাকি আর কি, শুনলাম আর কি, যতটুকু জানি আর কি শুনলাম। অ্যাশলে বলছিলেন যে বাংলাদেশের ফুটবল নিয়ে তিনি কাজ করবেন, বিশেষ করে মেয়েদের ফুটবল নিয়ে, মেয়েদের ফুটবলের অগ্রগতি নিয়ে তিনি কাজ করবেন এবং আপনারা তো ফুটবল খেলছেন এবং সে যদি আবার বাংলাদেশে আসে, আপনাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, কোনো সহযোগিতা করে, নিশ্চয়ই সেটা অনেক ভালো একটা ব্যাপার হবে। হ্যাঁ, এটা তো আমাদের জন্য, বাংলাদেশের জন্য অনেক গর্বিত বিষয়, কারণ যেহেতু বাইরের দেশের প্লেয়ার, ওনার অনেক অনেক হয়তো বা এক্সপিরিয়েন্স আছে, কারণ উনি যেহেতু ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো হয়তো বা খেলছে, খেললে তো আমাদের মানে বাংলাদেশের জন্য অনেক ভালো আর কি, অনেক খুশি আর কি। তাকে কাছ থেকে দেখে কি মনে হচ্ছে যে হ্যাঁ, তার মতো বড় ফুটবলার হতে হবে, বিশ্ব ফুটবলে ডমিনেট করতে হবে, ভালো খেলতে হবে, এরকম মনে হচ্ছে? এটা তো মানে এটা আসলে অনেক মানে আমার মনে হচ্ছে যে হয়তো বা ওর মতন প্লেয়ার হয়তো বা এখানে আমি থাকতাম আর কি, অনেক খুশি লাগতেছে আর কি, ওর মতন প্লেয়ার হয়তো আরও ভালো হইতাম। থ্যাংক ইউ অনন্যা। আমরা কথা শুনছিলাম অনন্যা এবং কিস্কুর। নতুন করে স্পোর্টসে ফুটবলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, রংপুর অঞ্চলকে তারা জিতিয়েছে শিরোপা। এবং আজকে যে মূলত যে প্রোগ্রামটা, অ্যাশলে প্লামট্রে, নাইজেরিয়ান ফুটবলার, ফর্মার ফুটবলার, তিনি ওয়ার্ল্ড কাপে খেলেছেন নাইজেরিয়ার হয়ে এবং সেই ফুটবলার বাংলাদেশে এসেছেন। তিনি মূলত রেড ক্রিসেন্ট সোসাইটির হয়ে তিনি এসেছেন এবং অ্যাশলে ফাউন্ডেশন রয়েছে, তার একটা ফাউন্ডেশন রয়েছে, অ্যাশলে ফাউন্ডেশন, এবং সেটা নিয়ে তিনি কাজ করছেন বিশ্বব্যাপী নারীদের ফুটবল উন্নয়নে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে তিনি কাজ করছেন এবং বিভিন্ন দেশে যাচ্ছেন। যতটুকু জানি বাংলাদেশ থেকে স্পেনে তার যাওয়ার কথা রয়েছে তার ফাউন্ডেশনের ডেভেলপমেন্টের জন্য, এবং সেটা নিয়ে হয়তো তার ফাউন্ডেশনও লাভবান হবে এবং তার মাধ্যমে বাংলাদেশের ফুটবলও লাভবান হবে। We're passionate about something, and even if it could just be being a good person or treating people well or looking after our family, I always say at the core we're all the same. So like I said, I do go on tangents, but I'm really happy to be here. I hope that this is the start of a connection between us, between you guys if you want to have connections to Saudi or the UK. And you know, I've just done a camp with 250 girls in Nigeria, and imagine if you girls could potentially be a pen pal or something, and you can learn from Nigerians playing in Nigeria and they can learn about your experiences playing in Bangladesh. I think that's what it's all about. ফুটবলের মাধ্যমে আমরা কিন্তু কোনো ভাষা বিভক্ত হই না, ফুটবলের মাধ্যমে আমরা কিন্তু ধর্ম বিভক্ত হই না, ফুটবলের মাধ্যমে আমরা কিন্তু কোনো জাতি বিভক্ত হই না। ইনফ্যাক্ট ফুটবলের মাধ্যমে আমরা ঐক্য হই। এই ইউনিটিটা যে ফুটবল আমাদেরকে দিয়েছে, আমাদের পুরুষ এবং মহিলা ফুটবল টিমে সব ধর্মের প্লেয়াররা খেলে, all ethnicities play in the same team and they play as one country, one nation, and I think that's the most important part. আমরা দেখছিলাম যে নতুন করে স্পোর্টসে খেলেছে অনেকগুলো ডিসিপ্লিন, ফুটবল, ক্রিকেট, চেস,
ব্যাডমিন্টন, কারাতে, এরকম বিভিন্ন ডিসিপ্লিনে যে মেয়েরা খেলেছে, চ্যাম্পিয়ন এবং রানার আপ মেয়েরা, তারা আজকে এই প্রোগ্রামে এসছেন এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ, এবং সেখানে তিনি আসলে তার অভিজ্ঞতা শেয়ার করছিলেন, তার ফাউন্ডেশনের কথা শেয়ার করছিলেন এবং কিভাবে তারা ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে বিশ্বব্যাপী কাজ করছেন সেই বিষয়গুলো শেয়ার করছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি এখানে আছেন, তিনি কথা বলছিলেন যে তাকে পেয়ে তারা আসলে কতটুকু কী কী আলাপ হয়েছে, কী কী ধরনের কথা হয়েছে এবং ফুটবলের উন্নয়নে দুই পক্ষ কীভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবং এই মেয়েরা খুব কাছ থেকে আসলে কে দেখছেন এবং তার সাথে যে অভিজ্ঞতা শেয়ার, এবং তার সাথে দেখলাম যে তারা ছবি তুলছেন খুব কাছাকাছি গিয়ে, নিশ্চয়ই তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে এবং ভালো খেলোয়াড় হতে, ভালো একজন অ্যাথলিট হতে, ক্রীড়াবিদ হতে নিশ্চয়ই অনেক বেশি ইন্সপায়ার করবে বিষয়গুলো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.